চলুন আপনাদের একটা গল্প শোনাই। রহিম এমন একজন লোক, তাকে মানুষ যতই অপমান করুক না কেন সেটা তিনি তার গায়ে মাখান না। তিনি বারবার অপমানিত হওয়া সত্ত্বেও তিনি মনেই করেন না যে তাকে কেউ অপমান করছে। তার মুখে সবসময় বড় বড় কথা লেগে থাকে, তিনি বড় বড় কথার খই ফোটান, কিন্তু কাজের বেলায় একদমই ঠন ঠন। এই গল্পটার সাথে বাংলাদেশ ক্রিকেটের কার মিল পান আপনারা কমেন্টে উত্তরটা জানাবেন। যার ব্যাট মাঝে মাঝে টনটন করে উঠলেও বেশিরভাগ সময়ই কিন্তু ঠন ঠন করে। যার কাছে অস্ট্রেলিয়া যে ধরনের টিম, জিম্বাবুয়ে ঠিক একই ধরনেরই টিম। সেখানে জিম্বাবুয়ে যে কত নম্বর পজিশনের দল তার হয়তোবা সেটা জানা নেই, আর তাদের কাছেই তারা টেস্ট ম্যাচ হারলো। দীর্ঘ 4 বছর পর জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ জিতলো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবির পর তারা চেয়েছিল জিম্বাবুয়েকে বাংলাদেশে এনে একটু হারিয়ে দিয়ে কিছু একটা রেকর্ড করবে, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। তাদেরকে বাংলাদেশে ডেকে এনে কিছু একটা রেকর্ড করবে, তা না হয়ে বাংলাদেশ আবারও জিম্বাবুয়ের কাছে তাদের প্রথম টেস্ট ম্যাচটা হেরে গেল, এবং এটাকে দর্শকরা অনেকটা লজ্জাজনক হারও বলছে। তবে আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিনি কিন্তু এই কথাগুলো গায়ে মাখাচ্ছেন না। টেস্ট ম্যাচ হেরে প্রেস ব্রিফিং এ তিনি জানিয়েছেন অন্য অন্য ম্যাচ হারলে তার যেমনটা খারাপ লাগে ঠিক তেমনটাই খারাপ লাগছে জিম্বাবুয়ের কাছে টেস্ট ম্যাচ হেরে। সো আমাদের ক্যাপ্টেনকে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে কমেন্টে আস্তে করে লিখে দিবেন, আর সাবস্ক্রাইব বাটনটা জোরে চাপ দিয়ে দেবেন। ধন্যবাদ।